আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মাথার উপর না একজন বসে আছেন, তিনি সব হিসেব লিখছেন, সব দেখছেন। তার আদালতে না কোনো টাকা, কোনো ক্ষমতা এসব কিচ্ছু খাটে না। ধর্মাবতার, এবার বুঝতে পারলেন তো এই অনিকেত মল্লিক আসলে ভদ্রলোকের মুখোশ পরা একটা মলেস্টার। ওনার হাঁটুর বয়সী একজন তরুণী রঞ্জনা সবে মাত্র জীবনটা শুরু করেছিল। ধর্মাবতার এই লোকটা লালসার শিকার হয়ে তার জীবনটা ছারখার হয়ে গেল। রে প্রিয়া, এই অনির নামে তো যাতা কথা বলছে রে। এরা এইভাবে ফাঁসিয়েছে অনিকে। হ্যাঁ, এখনো তো উপাসনাকে ফোনে পাচ্ছি না। যা বুঝলাম, আপনি কেস লড়ার থেকে কাব্যটা বেশি ভালো করেন। কি অনার, রঞ্জনা ম্যাডামের বয়ান ছাড়া আমার মক্কেলের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কংক্রিট প্রমাণ ছাড়া আমার মক্কেলের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য একেবারেই আইন বিরুদ্ধ কাজ হচ্ছে। ভিকটিমের বয়ান ছাড়া আপনাদের কাছে আর কি কি এভিডেন্স হয়েছে? রেস্ট্রো বারে সিসিটিভি ফুটেজ আনা হয়েছে ধর্মবতা। এই তো সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে, এবার আর কোনো টেনশন নেই। এখানে তো রেস্টুরেন্টের ভেতরে কি হয়েছে তা দেখাই যাচ্ছে না। রেস্টুরেন্টের ভেতরের ফুটেজ দেখান। আপনি বসুন, ওখানে দাঁড়িয়ে কথা বলবেন না। আমি আদালতকে জানিয়ে রাখি যে রঞ্জনার শরীরে কালশিটের দাগ আছে। ওনার সম্মানার্থে সেগুলো আর দেখালাম না। আর ওনাকে কি ধরনের ওষুধ খাওয়ানো হয়েছিল সেগুলো পরীক্ষা করতে পাঠানো হয়েছে। তার রিপোর্ট এসে গেলেই আমি আপনার কাছে প্লেস করব। সব মিথ্যে, সব কথা মিথ্যা। আমাকে ফাঁসানো হচ্ছে ধর্মপতা। আমি কিছু জানি, আমি এটাকে চিনি না, কি বলছে কিছু বুঝতে পারছি না। আমার সাথে তো আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাহলে আমি আপনাকে অকারণে কেন ফাঁসাতে যাব বলুন তো? ইনফ্যাক্ট আমি তো আপনাকে অ্যাডমায়ার করতাম মিস্টার মল্লিক, আমি ফ্যান ছিলাম আপনার। আসলে তখন তো বুঝতে পারিনি যে আপনি আপাদ মস্তক একটা নোংরা লোক। আমি মহামান্য আদালতের কাছে ওনার কঠোর শাস্তি চাই। মাই লর্ড, যে রেস্টরুমের কথা বলা হচ্ছে সেখানকার সিসিটিভি ফুটেজ আমরা কিন্তু পাইনি। আর সুমনা দাস যা বলে গেলেন তার সত্যতা যাচাইয়ের প্রমাণ করার দরকার আছে। আর যতদিন না অকাট্য প্রমাণ পাচ্ছি, আমি আমার মক্কেল অনিকেত মল্লিকের জন্য বেলের আবেদন করছি। রঞ্জনা সেনের মেডিকেল রিপোর্ট না আসা অবধি অনিকেত মল্লিককে বেল দেওয়ার প্রশ্নই উঠছে না। উনি আপাতত পুলিশের কাস্টাডিতে থাকবেন, কিন্তু সুমনার টেস্টিমনিও যাচাই করা হবে। এই কেসের নেক্সট ডেট দুদিন পর। The court is adjourned for the day. একজন নয়, দুজন নারী এবার অনিকেত মল্লিকের লালসার শিকার। আপনারা দেখতে পাচ্ছেন নির্দ্বিধায় অনিকেত মল্লিক কিন্তু মুখ না লুকিয়ে আসছেন, আর তার সামনে দাঁড়িয়ে তাকে গার্ড করছেন তারই স্ত্রী শ্যামলী মল্লিক।
ভেঙে পড়বে না একদম। এতদিন যা যা করেছো সৎভাবে সৎ থেকে করেছো, সেভাবেই থাকবে। সবাই তোমাকে দুর্বল করে দেওয়ার জন্য এই কাজ করছে, তুমি কিন্তু দুর্বল হয়ে পড়ো না। শক্ত থাকবে, মেরুদণ্ড সোজা করে থাকবে। তুমি কোনো অন্যায় করোনি। আজ তোমাকে আমি ছাড়িয়ে নিয়ে যেতে পারলাম না, কিন্তু এই সুমনা সম্পর্কে সব রহস্য ভেদ করবো আমি, সব খবরাখবর নেব। আজ না পারলেও পরের দিন আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো। তুমি এখন বাড়ি যাও শ্যামলী, সব যন্ত্রণা সহ্য করে নেবো শ্যামলী, কিন্তু সব ঘটনার জন্য যদি আমাদের সন্তানের কিংবা তোমার কোনো ক্ষতি হয়েছে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওভাবে কেন বলছিস অনি? এই শোন, আমরা কোনোদিন কারুর ক্ষতি করিনি। হ্যাঁ, দেখবি শেষ পর্যন্ত আমাদেরও কোনো ক্ষতি হবে না। মহিলাদের পাশে থাকার অঙ্গীকার করেন। এই তো কদিন আগে আপনি ঘটা করে প্রাইজ নিয়েছেন, তাহলে আজকে রঞ্জনার পাশে না থেকে এই মলেস্টার তার পাশে কেন দাঁড়াচ্ছেন? আমার স্বামী অনিকেত মল্লিক নির্দোষ। রঞ্জনা বলে মেয়েটি ওকে ফাঁসাচ্ছে। একটা মানুষের অপরাধ প্রমাণ হওয়ার আগে তাকে অপরাধী তকমা দিচ্ছেন কিভাবে, কোন সাহসে? আর সব থেকে বড় কথা, আগে কোনোদিনও শোনেননি মিথ্যা মামলায় লোককে ফাঁসানো হয়? দেখেননি কখনো? দেখেছেন তো? তাহলে আমার স্বামীর ক্ষেত্রে এত আক্রোশ কিসের, এত ঘৃণা কিসের? ট্রায়ালটা এখনো শেষই হয়নি। আপনারা ক্ষমতাশালী, প্রভাবশালী, টাকা দিয়ে হয়তো ট্রায়ালেই জিতে যাবে। মাথার উপর না একজন বসে আছেন, তিনি সব হিসেব দিচ্ছেন, সব দেখছেন। তার আদালতে না কোনো টাকা, কোনো ক্ষমতা এসব কিচ্ছু খাটে না। আসল বিচারক হচ্ছেন তিনি। আর আমি আমার মহেশ্বরের নামে দিব্যি করে বলছি, আমার স্বামীকে আমি নির্দোষ প্রমাণ করবই।